আমরা 2024 আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাই নাই। বাংলাদেশের জনগণ আগামী দিনের কোন স্বৈরাচার যারা তার মাথা উঁচা করতে না পারে সেটারও পতন ঘটাইছে। সামনের বছর পরিস্থিতি কি হবে এটা আমরা কেউই জানি না, বরং ইমানদারদের জন্য যখন যে অবস্থা আছে সেটাকেই সর্বোচ্চ ভালো ধরে নিয়ামত মনে করে ওটাকে কাজে লাগাতে পারলেই আল্লাহ বাকি সময়টা আরো নিয়ামত বর্ধিত করবেন, সুবহানাল্লাহ। আর যদি এটাকে নিয়ামত না মনে করে পরের জন্য রেখে দেন তাহলে বলেন, পরে আয়াতটা বলেন, আগের আয়াত তো জানেনি সবাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন্না আযাবি লাশাদীদ। এই আযাব মানে জাহান্নামের কথা শুধু বলা হয় না, এই আযাব হলো দুনিয়াতে যে শাসক আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল তার চেয়ে কঠিন হাসিনা আল্লাহর হাতে আছে না নাই? এটা টের পাওয়া যায় না, যায় না? আছে আরো হাসিনা আছে। হাসিনা, ফেরাউন, নমরুদ এগুলো কোনো ব্যক্তির নাম না, এগুলো এক একটা স্বৈরাচারের নাম, এক একটা স্বৈরাচারের প্রতীক। আমরা 2024 আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাই নাই। বাংলাদেশের জনগণ আগামী দিনের কোন স্বৈরাচার যারা তার মাথা উঁচা করতে না পারে সেটারও পতন ঘটাইছে। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদাও সত্য। আপনি যদি এটাকে নিয়ামত মনে করে কাজে লাগাইতে ব্যর্থ হন তাহলে এর চেয়েও স্বৈরাচার আপনার উপরে চাপিয়ে দিবেন আল্লাহ তাআলা, তার ওয়াদা এটা। লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যা কি কঠিন দেখছো তুমি 2008 থেকে 2024 পর্যন্ত, আর কাঠিন্যতা কি দেখছো তার চেয়েও কাঠিন্যতা আমি তোমাদের উপরে চাপিয়ে দেবো। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। কিছুই করতে পারবে না তোমরা, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি ওই অবস্থায় তারা কান্নাকাটি করবে, চোখের পানি ফেলবে, ওয়ালা ইয়াস্তাজাবা দুআউকুম, এমন পরিস্থিতির মুখে ফেলবে যে তোমরা চোখের পানি ফেলবে, কাঁদবে, সিজদায় নত থাকবে, জায়নামাজ তোমাদের চোখের পানিতে ভিজে যাবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল, এটা আস্তে কইলেন, দোয়া কবুল করবে না। কেন করবে না? যে নিয়ামতপূর্ণ সময় আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা আমরা কি করতে পারি না। এটা শুধু ভিতরের লোকদের জন্য, বাইরে যারা আছে তাদের জন্য না। তাহলে নিয়ামতপূর্ণ সময় কাজে লাগাতে না পারলে শাস্তির মুখে ফেলবে জামাত ইসলামী, ডাক্তার শফিক ভাই। কে ফেলবেন? কে ফেলবেন? আমরা শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে নিয়ামতপূর্ণ সময় কাজে লাগাতে চাই। আপনার মনের খবর এখানে কেউ জানেন না, কিন্তু কে জানেন? আল্লাহ তাআলা আপনারা পাগল হইতে বলছে ব্যবসার জন্য, চাকরির জন্য পাগল হইতে বলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগলামি ছিল ব্যবসার জন্য, চাকরির জন্য, স্ত্রী, সন্তান, পুত্র পরিবারের জন্য। আপনার মাথার টুপি যেমন সুন্নাহ, আপনার দাড়ি যেমন সুন্নাহ, আপনার লম্বা জামা যেমন সুন্নাহ, ফরজ নামাজের আগে পরে যেমন সুন্নাহ আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে পাগল বলাটা, পাগল উপাধি পাওয়াটা ইমানদারদের জন্য একটা সুন্নাহ। আমি ছাত্র শিবির থেকে জিজ্ঞেস করতাম, শিবিরের সাথীরা একজন হাত জাগাও, কে কে বাবা মার কাছ থেকে পাগল উপাধি পাইছে। এখন রোকন মুরব্বীরা আপনাদের এই হাত জাগাইতে বলতে বলতে সাহস করছে না, কিন্তু এই কোশ্চেন নিজের কাছে নিজে করেন যে টুপির সুন্নাহ পালন করেছেন, দাড়ির সুন্নাহ পালন করতেছেন, লম্বা জামার সুন্নাহ পালন করতেছেন, ফরজ নামাজের আগে পরে সুন্নাহ পালন করেন, অথচ এই দিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশান ছিল যে উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এখন মেরাজের এই ঘটনা বলেন তাহলে লোকেরা তো পাগল বলবেই, আপনাকে পাগল উপাধি দ্বারা ভূষিত করবে। আপনি এই কথা বলতে যায়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেছিল, বলছে না বলে নাই? পাগল উপাধি পাইছে না পায় নাই? কবি উপাধি পাইছে না পাইছে? গণক উপাধি, জাদুকর? আপনার লাগবে না, আপনার এই উপাধি লাগবে না, খালি টুপির সুন্নাত হইলে হবে। আরে ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তো নিজে বলে দিলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমরা তাকে যে উৎপাদে পাগল বলো সে ওটার পাগল না, সে আমার পাগল, সে দিনের পাগল, সে ইসলামের পাগল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের পাগল। ওই পাগলামির সুন্নাহ আমরা আপনার জীবনে থাকতে হবে। এই আয়াতের তাফসিরের হাদিসের ব্যাখ্যা কি? আকসিরু যাকারাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাস্তা যে অনুযায়ী করছেন সেই অনুযায়ী তো বলেন না। আকসিরু যাকারাল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর ইসলামকে বিজয়ের জন্য এমন ভাবে নিজেকে পেরেশান করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, যতক্ষণ পর্যন্ত না লোকেরা তোমাকে পাগল বলে ডাকে।
আল্লাহ আমাদেরকে 2024 থেকে পার করে 2025-এর একটা নিয়ামতপূর্ণ জায়গা আমাদেরকে দান করেন নাই, শুধু আল্লাহ তাআলা মর্যাদার দিক থেকে আমাদেরকে সর্বোচ্চ আসনে তিনি উন্নীত করেছেন। সুবহানাল্লাহ। করছেন না করেন নাই? এই আপনাদের মসজিদে আমি নামাজ পড়ে আসছি, বাসাবো আমার সাথে যারা ছিলেন, মসজিদে ঢুকছি, ঢোকার সময় একজন ধরে বলতেছে, ভাই আপনার চেহারা একজনের মিল আছে। তাই আমি বললাম, শফিকুল ইসলাম মাসুদের চেহারা তো উনি আমি, আপনার এত কষ্ট করার দরকার নেই। তারপর ঝাঁপাই পড়ছে। আল্লাহ মাফ করুন, আমি আমার অহংকারের জন্য বলছি না। এটা কি আমাদের মাসুদদেরকে ভালোবাসে নাকি জামাতকে ভালোবাসে? আল্লাহর দ্বীনকে তারা ভালোবাসে, ইসলামকে তারা ভালোবাসে। এই সম্মান, এই মর্যাদা কি আপনার আমার তৈরি? এই সম্মান, এই মর্যাদার জন্য শহীদ আমিরে জামাত নিজামী ভাইদের রক্ত এর সাথে মিশে আছে। আল্লাহর দয়া কি এমনি এমনি পাবেন? দয়ার বিধান কি? তোমরা পরম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার উপরে ভরসা করে তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, তাহলে তোমাদের উপরে দয়া করবেন কে? আল্লাহ বলেন নাই। কোনবাসী? আসমানবাসী। আসমানবাসী কে? আল্লাহ। আল্লাহ সমস্ত ফেরেশতাকুলকে আল্লাহ বলেছেন। তখন আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে আমি নির্দেশ দিয়ে দেই, তোমরা তাদের ব্যাপারে জমিনবাসীকে বলে দাও আমি তাদেরকে ভালোবাসি, তারা জমিনবাসীরা যেন তাদেরকে ভালোবাসে।